2026-27 অর্থবর্ষে রাজ্যের আর্থিক বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেট প্রসঙ্গে আলোচনায় আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তথা উদ্যোগপতি সচিন্দ্রনাথ রায়। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন যে প্রস্তাবিত প্রকল্পগুলি রাখা হয়েছে সে বিষয়ে কি বললেন তিনি, শোনাব আপনাদের। সচিনবাবু, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 2026-27 অর্থবর্ষে প্রস্তাবিত আর্থিক বাজেট পেশ করেছেন। এই বাজেট নিয়ে কিছু আলোচনা আপনার সাথে করব। প্রথমেই আপনাকে বলি, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি ছিল সেটা অনেকাংশে পূর্ণ হয়েছে। 20% যেটা বাকি ছিল, 42% মধ্যে 20% দিচ্ছেন, মোট 38% দিয়ে হলো। কেন্দ্রের সাথে ফারাক এই মুহূর্তে 22%। মার্কেটে টাকাটা আসবে এবং টাকাটা রোল হবে মার্কেটে। একজন আপনি উদ্যোগপতির পাশাপাশি আপনি একজন শিক্ষাবিদ এবং সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব, বিষয়টাকে কীভাবে দেখছেন? না, খুবই ভালো। প্রথমেই বলি, আমাদের চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়কে অশেষ ধন্যবাদ এরকম একটা জনমোহিনী বাজেট পেশ করার জন্য। এটা সত্যি জনমোহিনী। এরকম আমরা বহু বছর মনে হয় এবছর এরকম বাজেট দেখিনি, যে একসঙ্গে 20% দিয়ে ইনক্রিজ হল। এটা আমার মনে হয় সরকারি কর্ম, এবং উনি ওনার প্রেস কনফারেন্সে বললেন তারপরে যে আমার ওপর আস্থা রাখুন, যে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা সঙ্গে যে ফারাকটা রয়েছে সেটা আগামী বাজেটে হয়তো ফুলফিল করে দেওয়ার চেষ্টা করবেন। এটা খুবই পজিটিভ দিক, যেটা নিয়ে দীর্ঘ এক বছর ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়েছে সরকারি ভার্সেস সরকারি কর্মচারীদের ইউনিয়ন। তো তারা মনে হয় খুশি হবে এবং একটু তাদেরকে সময় দেওয়া উচিত। এবং আমার মনে হয় যেটা বলেছেন শুভেন্দু অধিকারী মহাশয়, যে আগামী বছর বাজেটে হয়তো আমরা সেটা ফুলফিল বা একই করে নিয়ে আসবো, সেটা খুবই ভালো দিক। এবং এই টাকা যে আসে মার্কেটের ক্রয় ক্ষমতাটা বাড়বে, এবং ক্রয় ক্ষমতা বাড়লে অটোমেটিক বাজারটাও ভালো হবে। যারা ছোট ছোট এমএসএমই করে, মিডিয়াম স্কেল স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তাদের পক্ষেও ভালো হবে। 2 নম্বর হচ্ছে যে প্রথমে আসানসোলের কথা বলি। আসানসোলে যেটা মেট্রো যেটা বলেছেন, আসানসোল মেট্রো, সেটা তো খুবই ভালো, এবং যেটা আমরা চিন্তাই করি না, চিন্তার অতীত ছিল, সেটা এখন সার্ভে হবে একটা সময় লাগবে, কিন্তু অদূর ভবিষ্যতের একটা আশা আমরা দেখলাম যে সেটা নিশ্চয়ই এটা হবে। 2 নম্বর হচ্ছে পশ্চিম বর্ধমানে একটা মেডিকেল কলেজ হচ্ছে, সেটা খুব ভালো দিক। এবং 3 নম্বর এবার যেগুলো হচ্ছে সারা পশ্চিমবাংলার যে যেটা হয়েছে, যে একটা এয়ারপোর্ট, যেমন গতকাল বছর ধরে হচ্ছে কল্যাণীতে একটা এয়ারপোর্ট, এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। আর পুরুলিয়া মালদা যেগুলো হচ্ছে সেগুলো খুবই ভালো হবে। প্লাস পুরুলিয়া অনেক কিছুই ডিক্লেয়ার করলো, দেখলাম একটা ব্যাঘ্র প্রকল্প যেটা হবে সেটা খুবই ভালো, এবং এগুলো হওয়া দরকার। এবং সারা পশ্চিমবাংলায় যদি উন্নতি হয়, যেটা আরেকটা যেটা বললেন যে দাদনগড় পান্ডি না কি নাম, ওই তাজপুর থেকে 10 কিলোমিটার গিয়ে পূর্ব মেদিনীপুরে পোর্ট নিয়ে সমুদ্র ডিপ সি পোর্ট, যেটা আমরা আজকে 10 বছর ধরে শুধু হচ্ছে হবে বললো, কিন্তু এবার কনফার্ম করে দিল এটা হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে পিপিপি মডেলে হোক বা যেভাবে হোক, হলে অন্তত পশ্চিমবাংলা অর্থনীতির চিত্রটাই কিন্তু বদলে যাবে। এবং যা বলেছে যে সাউথ বেঙ্গলে যেটা বললো আইআইটি এইমস হবে, এবং একটা ইন্টারন্যাশনাল সেমিকন্ডাক্টর হচ্ছে, হ্যাঁ, যেটা দুর্গাপুরে যেটা হতে যাচ্ছে, যেটা খুবই ভালো দিক, যেটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর একটা কারখানা, এগুলো যদি হয় এবং এগুলো যদি সাবসিডি দেয়, তাহলে এরপরে কিন্তু অনেকেই কিন্তু ইউথ যারা তারা এগিয়ে আসবে কিন্তু, এবং এই কারখানাগুলোর ক্ষেত্রে তারা ভরসা পাবে, সেটা একটা ভালো দিক। আমার মনে হয় যে বাজেটে যা হলো সব দিক বিবেচনা করলে একটা জনমুখী। আরেকটা সুখবর দিয়েছে এই বাজেটে, বলেছেন অর্থমন্ত্রী যে 100 কোটি টাকার উপরে যারা বিনিয়োগ আছে, তাদের 100 কোটি টাকার উপরে যারা বিনিয়োগ করবে তাদের কোনো জেলা পরিষদ মানে মিউনিসিপ্যালিটি বিভিন্ন রকম যে হতো ঝামেলা, সেইগুলো যাতে ফাস্ট করা যায়, আরো সরলীকরণ করা যায়, সিঙ্গেল উইন্ডো যাকে বলি আমরা বারবার অনেক বছর ধরে এটা দাবি করে আসছিলাম, যে সিঙ্গেল উইন্ডো, সে সিঙ্গেল উইন্ডো করলে কিন্তু অনেক সুবিধা হবে। তবে আমরা কিছু আশা করেছিলাম যেগুলো ডিক্লেয়ার করবে সরকার, সেগুলো মনে হয় আগামী দিনে তার চিন্তা ভাবনা করবেন। যেমন ল্যান্ড পলিসির সম্বন্ধে ক্লিয়ার কোনো পিকচার পাইনি, আর ইন্ডাস্ট্রি পলিসি কিছু আংশিক বলেছেন, কিন্তু এটা পরিষ্কার আরও হলে ভালো হতো। ছোট ছোট ইন্ডাস্ট্রি যারা এমএসএমই যারা করছে তাদের ক্ষেত্রে যদি এটাকে স্ল্যাবটাকে 100 কোটি জায়গায় 50 কোটি করা হতো আরও ভালো হতো।
আর আসানসোলের ক্ষেত্রে বলি, আমরা আশাবাদী ছিলাম যে দামোদরের ওপর একটা সেতু হবে, সেটা একটু অ্যানাউন্সমেন্ট হলে ভালো হতো। আর 2 নম্বর হচ্ছে যে কল্যাণেশ্বরী মন্দিরকে নিয়ে একটা টুরিস্ট সার্কিট এরকম কিছু করা হচ্ছে। আমার মনে হয় কল্যাণেশ্বরী হোক, সেটা ভালো। তার সঙ্গে ঘাগরবুড়ি মন্দিরের যা পরিকাঠামো এবং সেখানে যা ডেভেলপমেন্ট করার স্কোপ রয়েছে এবং যে লোকেশন NSC এর উপরই একদম, আমার মনে হয় সেটাও যদি একটু চিন্তা ভাবনা করেন, আমার আবেদন রইল এটা আপনাদের মাধ্যমে, যে ঘাগরবুড়ি মন্দিরকে নিয়েও যে চিন্তা ভাবনা করে, এটা একটা টুরিস্ট স্পট হিসাবে আগামী দিনে হবে কিন্তু। কারণ ওখানে বিস্তীর্ণ খালি জায়গা রয়েছে, ন্যাশনাল হাইওয়ের উপরে আছে, এবং বর্তমানে ঠাকুর সবাই সমান, ঠাকুরের প্রতি অশেষ শ্রদ্ধা রেখে বলছি, কল্যাণেশ্বরী থেকে কিন্তু এখন বর্তমানে আমাদের ঘাগরবুড়ির দর্শনার্থীর সংখ্যা কম, বেশি বলতে। তো সেই হিসেবে বলতে পারি যে ঘাগরবুড়ি মন্দিরকেও শুধু ওর সঙ্গে যদি টাচ করা হয়, তাহলে ভবিষ্যতের পক্ষে কিন্তু ভালো হবে। আপনার কি মনে হয় যে এই বাজেট একটা দিশা দেখাচ্ছে, কি মনে হচ্ছে? নিশ্চয়ই, একদম পরিষ্কার দিশা দেখাচ্ছে যে এই ডাবল ইঞ্জিন সরকার থাকলে যে কত কিছু পাওয়া যেতে পারে, এটা কিন্তু তার প্রমাণ। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে, দেখুন, যেটা পোর্টকে নিয়ে যে ডেভেলপমেন্টটা, সেটা ইদানিং আরম্ভ হয়েছে। 2 নম্বর হচ্ছে যেটা ফ্রেট করিডোরগুলো যদি করতে পারে। 3 হচ্ছে যেটা রেলওয়ের সঙ্গে যেটা হলো কিছুদিন আগে রেলওয়ে মিনিস্টার সঙ্গে, যেগুলো ডিউ টু ল্যান্ড অ্যান্ড NOC জন্য, সেগুলো কত ইজিভাবে রেল মিনিস্টার এখানে এসে পরে সেগুলো সমস্ত অ্যাপ্রুভাল করলো, এবং স্পটে অন স্পট। এখানে পোর্টের যিনি মিনিস্টার, সে এখানে ডিক্লেয়ার করলেন যেটা হোক। তো এ হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের একটা, যা বলতে পারেন, একটা ফল বা ডাবল ইঞ্জিনের কাছে সাফল্য। আমি আশাবাদী আগামী দিনে পশ্চিমবাংলার শিল্পে হৃতগৌরব ফিরে পাবে এবং অনেক উন্নতি হবে। चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में।